আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আখি স্বপন ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে খুব মজার একটি ভর্তা রেসিপি শেয়ার করব। তো তার জন্য প্রথমে আমি আলু আর সিম নিয়েছি, ওটাকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। তো সিমগুলো বোটা সহ রেখেছি, নাহলে ভিতরে পানি ঢুকে যাবে এজন্য। তো সিমগুলো ভালোভাবে যেন সিদ্ধ হয়, ভিতরে বিচিটা যেন সিদ্ধ হয় সেই পর্যন্ত ওয়েট করব। তো ভালোভাবে যদি সিদ্ধ না হয় তাহলে খেতে টেস্ট হবে না, এজন্য। তো সব কিছুকে নেড়েচেড়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি। তো এবার এটাকে হালকা একটু মানে ভাজা ভাজা করে নেব, যে পানিটা আছে সেটা একদম যেন না থাকে এজন্য। তো প্রথমে প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি দুটো নাগামরিচ, সাথে যে সিম আর আলু সব কিছুকে ভালোভাবে একদম সুন্দরভাবে একদম টেলে নিচ্ছি। তো ভালোভাবে করতে হবে। তো এরকম ভাজা ভাজা যেভাবে দেখাচ্ছি ঠিক ওভাবেই করে নিচ্ছি। তো করে সবগুলোকে একটা ডিশে নিয়ে নিচ্ছি নেড়ে। তো যখন ডিশে নিয়ে নিলাম, তো এর মধ্যে আরও লাগবে একটা মাছ। তো আমি আজকে এটা কই মাছ দিয়েই করব। তো কই মাছ দিয়ে এসব ভর্তা খেতে বেশ মজা লাগে এজন্য। তো কই মাছটাকে প্রথমে আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি, মেখে এবার পাত্রতে তেল দিয়ে এটাকে ভালোভাবে কড়াভাবে ভেজে নেব। একদম কড়কড়ে ভাজা করব, যেন একেবারে মুচমুচে হয়, কাঁটাগুলো যেন মুচমুচে হয়ে যায় ঠিক ওভাবে। তো ভালোভাবে মাছটাকে ভেজে এটাকেও তুলে নেব। বাড়িতে আমরা সব ভাই বোন ভীষণভাবে পছন্দ করতাম এই কই মাছের ভর্তা। আমার মেজো ভাইয়া বাড়িতে আমাদের পুকুরটা ইজারা নিয়েছিল যখন, তিনি একেবারে কই মাছ পেলে সবগুলোকে একটা পানিতে আমার আম্মু জিয়ে রাখতো। তো ওগুলাকে দিয়ে আমাদেরকে ভর্তা করে খাওয়াতো, ভীষণ মজা লাগতো। তো ওই কথা ভেবেই আজকে আমার বোন বাসায় আছে, বোনের মেয়ে বাসায় আছে, এজন্য একেবারে দুটো নাগামরিচ দিয়ে করছি। আমরা ভাই বোনেরা বেশ ঝাল খেতে পছন্দ করি। তো আজকে জন্য, আমার হাজব্যান্ড তো খায় না, ওর সাথে এগুলো জমে না। তো আপুরা আসছে এজন্য আমি করে নিচ্ছি। আমার বোনের মেয়ে, আমার বোন, আমি আর আমার ছেলে ভীষণভাবে এগুলো পছন্দ করি। তো সব কিছুকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, একেবারে ধনেপাতা সহ পেঁয়াজটাকেও কেটে নিয়েছি। এগুলো আজকে আমি ব্লেন্ডার জারে করব। তো এর জন্য আমি প্রথমে পেঁয়াজটাকে আর যে নাগামরিচ ওটা আর মাছটাকে ভালোভাবে বেছে ওটা সহ সুন্দরভাবে একটুখানি লবণ দিয়ে ব্লেন্ড করে নিব। কারণ ব্লেন্ডারে তো ভর্তায় তো পানি ইউজ করা হয় না, এজন্য যদি পেঁয়াজটাকে আগে একটু ব্লেন্ড করে নিলে এটার থেকে যে একটু ময়েশ্চার আছে সেটা বেরিয়ে আসে। তো এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, পাটায় করছি না, তো এজন্য আজকে ব্লেন্ডারেই করছি। তো এটাকে ব্লেন্ড করে এবার আমি যে সিম রেখেছি, আলু রেখেছি আর ধনেপাতা রেখেছি ওটাকেও দিয়ে দেব। প্রথম অংশটা ব্লেন্ড হওয়ার পরে এগুলো দিচ্ছি, দিলে এগুলোতে সুন্দরভাবে মিশে যাবে সব কিছু একসাথে। তো এই জন্য সিমটাকেই পরে ইউজ করছি। তো সিমটাকে দিয়েও ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পরে এটার ফাইনাল লুক এমনটা হয়েছে, দেখতে বেশ লোভনীয় হয়েছে আর বেশ সুস্বাদু হয়েছে। বলতে গিয়েই আমার মনে হচ্ছে আমি আবার অনেকগুলো খেয়ে নিই, একদম এক প্লেট গরম ভাতের সাথে। আর জারের মধ্যে ব্লেন্ডার জারে যেটা আছে সেটা আমি পরে খেয়ে নেব। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।